যে এখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একবার সুবহানাল্লাহ বলে 7 আকাশ 7 জমিন কি হয়, নেকি হয়। তো এখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ও যদি এখন 1 কোটি বার বলে, 1 কোটি বার সুবহানাল্লাহ বলে, আর মোটর সাইকেলটা যদি ঘুষের টাকাতে হয় তাহলে 1 নেকিও হবে না। বাড়িটা করেছে 5 তলা 20 তলা, বলছে যে আমি 20 বার হজ করেছি হুজুর, 20 বার হজ করেছি, আর 52 বার উমরা করেছি, বাপের নামে, দাদার নামে, দাদির নামে 10টা করে উমরা করেছি। বাড়িটা করেছে দুর্নীতির টাকাতে। কিসের টাকাতে? চুরি করা টাকাতে। 10-এর পয়সা মেরে খেয়ে বাড়ি করেছে, গাড়ি করেছে ঘুষের টাকাতে, দুর্নীতির টাকাতে। আচ্ছা, একটা হাদিস বুঝতে পারেন কিনা দেখেন তো। ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় চলে আসবে, ইস্তামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। এমন একটা সময় আসবে মানুষ দলে দলে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। লাইসা ফিহি মুমিন, মসজিদ ভরা মুসল্লি থাকবে, অনেক মানুষের ভিতরে ঈমান থাকবে না। মসজিদ ভরা থাকবে মুসল্লি, তাদের মধ্যে কি থাকবে না? মানে কি? এর ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো এটাই, ওই যে দেখেন ওই মুরব্বির দিকে, দেখেন ওই মুরব্বিটা 40 বছর ধরে সালাত আদায় করে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু 40 বছর ধরে জর্দাও খায়। ওই যে আপনার নেতাকে বলে, আপনার নেতা বলছে যে 20 বার হজ করে এসেছি হুজুর, 20 বার, আর 52 বার উমরা করে এসেছি। বিশ্বাস করেন সব টাকা দুর্নীতির টাকা। না, কথা মনে বুঝতে পারেননি। তবে আমি সব নেতাকে তো বলছি না, তবে দুর্নীতিবাজ তো আছে দেশে, না থাকলে কি এই দুর্নীতি হয়? না হলে কি বাংলাদেশ সরকার এত দুর্নীতি দমন কমিশনের সাথে এইভাবে কঠোরতা আরোপ করে যে যত দুর্নীতিবাজ আছে ধরতে হবে? সরকার দুর্নীতিবাজদেরকে ধরছে, আলহামদুলিল্লাহ। দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে এদেরকে যথাযোগ্য শাস্তি দিতে হবে। এরা জনগণের সম্পদ আত্মসাৎ করে। আপনি বলছেন যে আপনার গ্রামের গাভীটা চুরি হয়ে গেছে, আপনি মনে করছেন ও চোর। বিশ্বাস করেন ও চোর নয়, ও ছোট চোর। পেটের দায়ে গাভীটা চুরি করেছে। টিবলটা চুরি হয়ে গেছে, আপনার মসজিদের টিবলটা চুরি হয়ে গেছে, ও চোর নয়, ও ছোট চোর। ও পেটের দায়ে টিবলটা চুরি করেছে। বড় বড় চোর বসে আছে সচিবালয়ে, বড় বড় চোর বসে আছে ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে। এই দাগা দাগা দুর্নীতিবাজ জনগণের, রাষ্ট্রের সম্পদ সরকারি কোষাগার থেকে, রাজকোষাগার থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করে বাংলাদেশকে এরা ফতুর করে দিচ্ছে। এরাই 20 বার হজ করে। এদের ঘাড়টা এত মোটা, চামড়াটা এত মোটা, গন্ডারের চামড়া চাইতে এদের চামড়া মোটা হয়ে গেছে। এদের ঈমান আছে। এরা মসজিদে প্রথম কাতারের মুসল্লি। এরাই বলে হুজুর এই যে আমি আতর ব্যবহার করি, দামি আতর, জানেন এটা 50,000 টাকা দাম, দুবাই থেকে এনেছি, কিন্তু সব জনগণের টাকায়। তুমি নিজের টাকা দিয়ে কিনো তো বেটা। কথা মনে আমি বুঝাতে পারলাম না। বলছেন যে জায়নামাজটা আমার 10,000 টাকা দাম। এই যে দেখেন হুজুর, এটা একেবারে অ্যাপেক্স কোম্পানি, দেখেছেন 10,000 টাকা দাম জুতার দাম। এই যে আমার পাঞ্জাবিটা দেখেছেন 50,000 টাকা দাম, দুবাই কাপড়। কিন্তু সব কিসের টাকা? অনেক আছে দামি কাপড় পরে হালাল টাকা, তো অনেক নেতা আছে যার কারণে দেশ টিকে আছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সঠিকভাবে দেশ পরিচালনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তবে প্রায় দুর্নীতিবাজ, এ কথাই ঠিক, প্রায় দুর্নীতিবাজ। ও নেতা সালাত আদায় করে, সমানে দুর্নীতিও করে। আছে না? ওর ভিতরে ঈমান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদ ভরা থাকবে মুসল্লি, তার ভিতরে কি থাকবে না? ঈমান। ওই যে দেখেন 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে সুদের ব্যবসাও করে। ও মরা পর্যন্ত সালাত আদায় করলে সালাত ওই মসজিদের ভিতরেই থাকবে, আসমান পার হবে না। বুঝেননি মনে হয়? এই হারাম খোরেরাই আমল করার পরেও কোথায় যাবে? আমার বক্তব্যের বিষয় কি, যে আমল করার পরেও মানুষ কোথায় যাবে? তার এই যে হারাম খোর। ও মুরব্বিটা 40 বছর ধরে সালাত আদায় করে, 40 বছর ধরে মদ পানও করে, ও ইয়াবা ভক্ষণ করে, ও বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়। এগুলি হারাম, এগুলি মাদকতা রয়েছে। যে বর্তমান পৃথিবী, বর্তমান আমাদের দেশটা দুর্নীতির সয়লাব। জাতি যদি একটা হাদিস বুঝতো, এদেশের নেতৃত্ব পর্যায়ে যারা আছে, ওটা আলেম হোক, ওটা হাফেজ হোক, ওটা ভাইস চ্যান্সেলর হোক, ওটা এমপি হোক, ওটা মন্ত্রী হোক, ওটা যেই হোক, যদি নেতা একটা হাদিস যদি বুঝতো, তাহলে দেশটা সুন্দর হতো। আহদা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহু মেদাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক হাদিয়া দেওয়া হলো, গোলামকে বলা হলো যে এটা আপনার হাদিয়া, এই গোলামটা আপনার খেদমত করবে, নাম হচ্ছে মিদাম। এক ব্যক্তির নাম কি? মেদাম। বলা হলো যে এটা আপনাকে হাদিয়া দিলাম, এই গোলামকে, ইনি আপনার খেদমত করবেন। ইয়াহুত্তু রাহলান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেদামটি
রাসূলের হাওদা ঠিক করছিলেন, হাওদা উটের উপরে যেখানে বসে তিনি সফর করেন। ঠিক করতে করতেই দাসাবো সমনায় হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে যায়। ফাকাতালাহু, মেদাম মারা গেল। ফাকালান নাস হানি আল্লাহুল জান্নাহ। তখন লোকেরা বলছে সর্বনাশ, রসুলের মুরিদ জান্নাতে চলে যাবে। বলে না যে পীরের মুরিদ হলে জান্নাতে যাওয়া যায়। এই দেখেন মোহাম্মদের মুরিদ জান্নাত হবে না। আর তোমার পীর ঠেকায়ও তুমি, পীরেরই কি হয় বিচারের মাঠে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুরিদ, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করে খাদেম, ও মারা গেছে। লোকেরা বলছে যে জান্নাতে চলে গেল, বাহ রসুলের খাদেম। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল্লা, কখনো নয়। কি বলেন? আরে তোমরা কি বলো? ইন্না আখাযাহা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। আমার এই গোলামটা, এই যে মেদামটা আমারই গোলাম, আমারই কাজ করে, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল, রাষ্ট্রের সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। লাতাশতাইলু আলাইহি নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে এই গোলামকে জাহান্নামের আগুনে তাতানো হচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকা নাস, যখন মানুষ এই হাদিসটা শুনতে পেল, যারা জরুরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাকান ও শিরাকায়েন, এক ব্যক্তি সুতা নিয়ে এসেছে। সুতা বুঝেননি মনে হয়, এই যে দেখেন সুতা দেখতে পান, একটা সুতা নিয়ে এসেছে। বলছে আল্লাহর নবী কি বললেন? একটা চাদর লোকটা আত্মসাৎ করেছে, জাহান্নামে পড়ছে। তো আমি যে একটা সুতা নিয়েছিলাম রাষ্ট্রের মাল থেকে, কাউকে না বলে জুতার ফিতা তৈরি করতাম, এই কারণে জুতার ফিতা তৈরি করবো, এই জন্য একটা সুতা নিয়েছি, তো আমাকেও কি জাহান্নামে যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, দুটা সুতা নিলে জাহান্নামে যাবে, একটা নিলেও জাহান্নামে যাবে। 1 টন চাউল আত্মসাৎ করলে জাহান্নামে যাবে, রাষ্ট্রের একটা চাউল আত্মসাৎ করলে জাহান্নামে যাবে। একটা সুতা আত্মসাৎ করলে যদি জাহান্নামে যাওয়া লাগে, এদেশের অনেক হাফেজ, মাওলানা, মুফতি, নেতা খেতার বিচার মাঠে কি হতে পারে? একটা সুতাতে যদি জাহান্নাম হয়, তাহলে এদেশের যারা দায়িত্বশীল থেকে সরকারের মাল এভাবে দুর্নীতি করছে, তাদের বিচার মাঠে কি হবে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। ব্যাংক থেকে যারা লোন নেয় এরা সুদখোর, যারা সুদের ব্যবসা করে এরা সুদখোর, যারা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে এরা আত্মসাৎকারী, যারা মদ পান করে আর হারামখোর, প্রায় সমাজে হারামখোর। বিশ্বাস করেন, আমরা 10 বছর পূর্বে বলতাম যে অটোরিকশা চালক এর রুজিটা হালাল, রিক্সা চালিয়ে খায়, রুজিটা হালাল। আরে রিক্সা চালক রুজিটা হালাল, অটো চালক রুজিটা হালাল, কিন্তু তদন্ত করে দেখা যাচ্ছে যে অটোটা কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে, তার অটো হারাম, তার ভাড়ার টাকাও হারাম, ওর সালাত সিয়াম কবুল হবে না। এখন বলছেন তাহলে হুজুর কি করে খাবো? ভিক্ষা করে খাবেন। কি করে খাবেন? ভিক্ষা করবেন আর সালাত আদায় করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমি আপনাকে বলছি আমি কোনো দিন হারাম খাবো না, আমি কোনো দিন হারাম খাবো না, 5 ওয়াক্ত সালাত আদায় করব, জান্নাত হবে না? আল্লাহর নবী, আমি কোনো দিন হারাম খাবো না, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করব, জান্নাত হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো নোমান, তোমার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তওবা করে উঠতে হবে, কোনোদিন হারাম খাবেন না, সুদ ঘুষ দুর্নীতি মুক্ত থাকেন, চোর মুক্ত, ডাকাতে মুক্ত থাকেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আজকে 1 কোটি, 5 কোটি, 5,000 কোটি দুর্নীতি নিয়ে যদি আপনি নেতৃত্ব পর্যায়ে থেকে যদি কোটি টাকা দুর্নীতি করেন, কালকে আপনাকে ভিক্ষুক বানাতে পারে এই ক্ষমতা আছে কার? আল্লাহ। দুনিয়াও হারাবেন, পরকালও হারাবেন। বলছিলাম এই হারামখোর লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দেহ কখনোই জান্নাতে যাবে। যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, এই দেহ কখনো জান্নাতে যাবে না। 1, আমল করেও জাহান্নামী হারামখোর। 2, আমল করে জাহান্নামী পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান এরা সালাত সিয়াম আদায় করলেও কোথায় যাবে? এক লোক এসে বলছেন, আল্লাহর নবী, শাহাদতু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্নাকা শাহাদতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, ওয়া আনতা রাসূলুল্লাহ, আর আপনি আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি, সাল্লাতুল খামস, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, সুমতু শাহরা রমাদান, রমাদানের সিয়াম রাখি, আদাইতু যাকাতা মালি, আমি আমার সম্পদের যাকাত দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ তাহলে তো ভালো। মাম্মাতা আলা যালিক, যদি কোনো ব্যক্তি এই কথা, এই আমলের উপরে মারা যেতে পারে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। শুধু জান্নাতে দিবেন না, কেউ যদি বলে আল্লাহ ছাড়া প্রকৃত মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূলের পরে সালাত সিয়াম হজ যাকাত আদায় করে, এই ব্যক্তি বিচারের মাঠে জান্নাতে নবীদের সাথে থাকবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়াকালিদাইহি, তবে ওই ব্যক্তির সালাত সিয়াম দিয়ে জান্নাতে হবে না যে ব্যক্তি পিতামাতার অবাধ্য। তার মানে পিতামাতার অবাধ্য সন্তান সালাত সিয়াম আদায় করার পরও কোথায় যাবে? জাহান্নাম।
তিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নেই অথচ আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন। আপনার নিজের ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নাই, 10 বছর ধরে কথা হয় না, জি না আপনার সালাত শ্যাম কবুল হচ্ছে না। আপনি ছোট ভাই, আপনার বড় ভাইয়েরই দোষ, তারপর আপনাকে বলতে হবে ভাই আমার ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে, অথচ বড় ভাই দোষ করেছে। বোঝেননি মনে হয়? ছোটকেই ছোট হতে হবে, সকালেই ভাইয়ের সাথে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে হবে, না হলে সালাত শ্যাম দিয়ে জান্নাত হবে না। বোনের সাথে যদি দ্বন্দ্ব হয়ে থাকে তাহলে মিটিয়ে ফেলতে হবে। আর একটা কথা ছুটে গেল, যে যারা রাষ্ট্রের সম্পদ দুর্নীতি করছে এরা কি দুর্নীতিবাজ? যারা বোনের জমি মেরে খেয়েছে এরাও বড় দুর্নীতিবাজ। বাপ মারা গেছে, বোনকে এখনো জমি বাহির করে দেয়নি। বোনের যতটুকুন জমি তুমি খাও, তোমাকে বিচার মাঠে ওই জমিটা কাঁধে বহন করে নিয়ে যেতে হবে, আপনারও জান্নাত হবে না। এই জন্য বোনকে সকালে ডেকে বলবেন, বোন আয় তো আয়, তোকে আমার বাপের জমি যা পাবি তোকে আমি দিয়ে দিই। কথা মনে বুঝতে পারলেন না? নাহলে সালাত শ্যাম দিয়ে জান্নাত হবে না। এই জন্য আত্মীয়দের সাথে, বিশেষ করে রক্তের আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখবেন। 4, 5, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখবেন। প্রতিবেশী যদি হিন্দুও হয় তার সাথে খারাপ আচরণ করা যাবে না। রাসূল বলছেন, এক সাহাবী বলছেন, আল্লাহর নবী আমি এক অমুক মহিলার সম্পর্কে জানি, খুব পরহেজগার, সালাত আদায় করে, সিয়াম পালন করে, ফরজ তো করে, নফলও করে, তাহাজ্জুদও করে, নফল সিয়ামও করে, কিন্তু একটা কি প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিয়া ফিন্নার, ও কোথায় যাবে? জাহান্নাম। তার মানে প্রতিবেশীকে কষ্ট দিলে সালাত শ্যাম আদায় করার পরেও কোথায় যেতে হবে? মানে আমি বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ যে আমল করার পরও বহু মানুষ কোথায় যাবে, এই কারণগুলি থাকলে। তো দেখেন তো আপনার ভিতর আছে কিনা, আপনি হারাম খান কিনা, আপনি দুর্নীতির সাথে জড়িত আছেন কিনা, আপনি মদ পান করেন কিনা, আপনি সুদ ঘুষের সাথে আছেন কিনা। তাহলে এখান থেকে তওবা করে উঠতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, প্রতিবেশীর খেদমত করতে হবে, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে। যাদের প্যান্ট, লুঙ্গি, পাজামা টাকনুর নিচে পরিধান করে এরাও সালাত শ্যাম আদায় করার পরেও জাহান্নামে যাবে। যারা বেপর্দা নারী, বেপর্দা যারা নারী এরাও সালাত শ্যাম আদায় করার পরে জাহান্নামে যাবে। এরপরে সিরিয়াল কি হয়ে গেল আমার স্মরণ নেই। এরপরে যারা স্বামীর অবাধ্য স্ত্রী এর সালাত শ্যাম আদায় করার পরও জাহান্নামে যাবে। ইসনান আল্লাহ তুজাই সালাত তোমার উসাহমা, 2 শ্রেণীর মানুষের সালাত আল্লাহ কবুল করেন না, ফরজ নফল ইবাদত কবুল করেন না 2 শ্রেণীর মানুষের। এক, অমরাতুন আসাদ জাওজাহা, ওই মহিলার যেই মহিলা স্বামীর অবাধ্যতা দেখায়, স্বামীর অবাধ্যতা দেখায়। বেপর্দা নারী জাহান্নামে যাবে, বেপর্দা নারী সালাত শ্যাম হজ যাকাত আদায় করলেও জাহান্নামে যাবে। সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কামুন মাহম সিয়াতুন কালতামিল বাখারে, 1 শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি। ওই যে আপনার ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে, এখন মানুষের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে লাঠি দিয়ে ভ্যান চালককে পিটাই, মনে করছে ও শক্তিশালী। ওকে নেতা বলেছে যে তোমাকে একটা নারী দিব, তোমাকে টাকার বান্ডিল দিব, নেতা বলেছে, ও এখন লাঠি। আপনার ছেলের হাতে শোভাপেত কলম, শোভাপেত বই, শোভাপেত খাতা কলম, বইয়ের পরিবর্তে তুলে দেওয়া হয়েছে লাঠি। বিশ্বাস করেন আপনার ছেলের জন্য জান্নাত হবে না। যারা মানুষকে অযথা পিটাই এদের জন্য জান্নাত হবে না। 2, নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন, মহিলা কাপড় পরে থাকবে উলঙ্গ। কাপড় পরার পর উলঙ্গ হয় কি করে জানেন? এই যে শহরে যান, এই রাস্তাতেই যান, আপনি দেখতে পাবেন কাপড় পরার পর উলঙ্গ হয় কি করে। ওটা হাজী সাহেবেরই মেয়ে, হিন্দুর মেয়ে নয়। ওটা হাজী সাহেবের মেয়ে, হিন্দুর মেয়ে নয়। ও পড়ে আছে ল্যাংটা পোশাক। বিশ্বাস করেন ওর তো জান্নাত হবে না, ওর বাপেরও হবে না। সালাসাতুন কাধারাম আল্লাহ আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। এক, আর দায়ুসকে আল্লাহ যিকুরুল খাবাসা, যেই পুরুষ তার পরিবার, মেয়েকে, স্ত্রীকে ল্যাংটা করে ঘোরার সুযোগ দেয়, যেই পুরুষ তার মেয়েকে, যার স্ত্রীকে ল্যাংটা করে উলঙ্গ পোশাক পরে ঘোরার সুযোগ দেয়, এই পুরুষ, এই অভিভাবক হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে সালাত হবে না। ওটা আপনারই মেয়ে, ওটা হিন্দুর মেয়ে নয়। পরিবার ঠিক করুন, তারপরে জান্নাত। ওটা আপনার মেয়ে, দায়ুসের জন্য জান্নাত নেই, দায়ুসের জন্য জান্নাত নেই। আপনার মেয়ে বেপরদায় চলছে, দেখেন ফোঁটা দেয়, ঠোঁটে লিপস্টিক দেয়। নারীদের জন্য সাজসজ্জা গ্রহণ করা, অনেক সাজসজ্জা হারাম। এক, কোনো নারী পরচুলা ব্যবহার করতে পারবে না, অভিশপ্ত। 2, ভুরু চিকন করতে পারবে না, হারাম। 3, কপালে ফোঁটা দিতে পারবে না, হারাম, এটা হিন্দুদের কাজ। 4, ঠোঁটে লিপস্টিক দিতে পারবে না, এটা হারাম, এটা পতিতালয়ের ইহুদি খ্রিস্টান নারীদের কাজ। 5, দাঁত ছানিত করতে পারবে না, হারাম। 6, শরীরে উল্কি অঙ্কন করতে পারবে না, হারাম। 7, সুগন্ধি ব্যবহার করা নারীদের জন্য হারাম।
আর পায়ে নূপুর পরা হারাম। পায়ে নূপুর মানে যেই নূপুর ঝনঝন ঝনঝন শব্দ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ঘরে ঝনঝন ঝনঝন শব্দ হয়, যেই ঘরে বাঁশির শব্দ হয়, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। তবে ওই নূপুর পড়তে পারে যেই নূপুরে কোনো সাউন্ড হবে না, শব্দ হবে না, যেটা ধাপ দিলেই শব্দ হচ্ছে, ওই নূপুর পরা হারাম নয়। পুরুষের শার্ট গেঞ্জি পোশাক পরা হারাম, পুরুষের পোশাক পরা হারাম।